ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب الراحين محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وقال النبي صلى الله عليه وسلم في حديث مبارك وقال النبي صلى الله عليه وسلم في حديث مبارك من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت أو كما قال عليه الصلاة والسلام رواه مسلم একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে
ধরা ধমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারাও সুত। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারাও সুত। সবই আর কেন বন্ধ দালান ঘর। রূপেরি গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি রাজকীয় পোশাক। যেদিন প্রাণ চলে যাবে, সবই পড়ে রবে। গায়ে দিবে মার্কিন থান, রে মোহনামার কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মোহনামার কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মোহনামার কেন বন্ধ দালান ঘর। সম্মানিত সুযোগ্য সভাপতি মহাশয়, সম্মুখে উপস্থিত শ্রদ্ধের স্নেহের সমবয়সের শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, এবং যতটুকু কথা বলাবেন পরিপূর্ণ কথাগুলোর ওপরে নিজ জীবনে বাস্তবায়ন করার, আমলে পরিণত করার, সমস্ত কথাগুলোর ওপরে আমল করার তৌফিক দেন পড়িয়া আমিন। আমি কথা বলবো পবিত্র কোরআনের ভিতরে সূরাতুল ফুরকান থেকে। আমি মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে সম্মুখে রেখে আমি সংক্ষিপ্তেই কথা বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা সমাপনী করব ইনশাআল্লাহ তাআলা। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের ভিতরে অনেক কথা বলেছেন। তন্মধ্যে আমাদের জন্য এই যে দেশে বসবাস করছি আমরা, এই দেশে বসবাস করতে গেলে এবং আল্লাহর একজন প্রিয় বান্দা হতে গেলে এবং একজন ভালো নাগরিক হতে গেলে, ভালো একজন মানুষ হতে গেলে, একজন সৎ নেককার ইমানদার বান্দা হতে গেলে কয়েকটি কোয়ালিটি আমাদের অর্জন করা লাগবে। আমি পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করার আগে আমি প্রথমেই শুরুতেই আমি সারাংশটা বলে নিচ্ছি, যাতে আমরা কোনো রকমভাবে যদি আমাদের আলোচনার ভিতরে অমনোযোগী হয়ে পড়ি আমরা, তারপরেও সারাংশটা মনে থাকবে ইনশাআল্লাহ। এক নম্বরে আমাদের হওয়া লাগবে বিনয়ী, নম্র হওয়া লাগবে। নাম্বার 2, মূর্খদের সাথে কোনো রকমভাবে তর্কে জড়ানো যাবে না। দাঙ্গাবাজদের সাথে কোনো রকমভাবে তর্কে জড়ানো যাবে না। নাম্বার 3, আল্লাহর সন্তুষ্টির জন্য, রবের সন্তুষ্টির জন্য রাত জাগরণ করে ইবাদত করা লাগবে। নাম্বার 4, জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে প্রার্থনা করা লাগবে। নাম্বার 5, আমরা ব্যয় করব, ওই ব্যয় করাটা আমাদের কি করতে হবে? জায়গা মতো দেখে দেখে ব্যয় করতে হবে। এবং ওই ব্যয় করার ভিতরে আবার কখনো আমরা যেন এমনটা না করে ফেলি, ব্যয় করতে করতে অপব্যয় যেন না করি। আবার ব্যয় করতে গিয়ে যেন এমনটাও না হয় যে ব্যয় করতে চাই না। স্ত্রীর জামা কাপড় সব ছিঁড়ে গেছে, তারপরও জামা কাপড় কিনে দেয় না, এরকম কিপটে মার্কা লোক আছে না? অনেক আছে, প্রচুর আছে।
আবার কিছু মানুষ আছে ওয়াজ মাহফিলের নামেই হোক, মসজিদের নামেই হোক, মাদ্রাসার নামেই হোক, যদি কোনো রকমভাবে দেখতে পেয়েছে যে বিল নিয়ে এসেছে কালেকশনের জন্য, তো খুঁজে বেড়ায় কোন পকেটে খুচরো পয়সা আছে। মানে মসজিদ আর মাদ্রাসাকে দেয় কি টাকা? খুচরো পয়সা। এই কিপটেমি করা যাবে না, কৃপণতার পথে পা বাড়ানো যাবে না। এক, বেশি খরচ করা যাবে না। দুই, কৃপণতাও করা যাবে না। তার মানে মধ্যম পন্থায় থাকতে হবে এবং ব্যয় করতে হবে, বুঝে ব্যয় করতে হবে। এরপরে নাম্বার 6, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ হিসাবে ডাকা যাবে না। এক কথায় আল্লাহর কাছে ছাড়া কারো কাছে সহযোগিতা চাওয়া যাবে না। নাম্বার 7, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। নাম্বার 8, ব্যভিচার বা ধর্ষণ করা যাবে না। নাম্বার 9, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। নাম্বার 10, অনর্থক কোনো তর্কেও জড়ানো যাবে না, অনর্থক কোনো কাজেও জড়ানো যাবে না, অনর্থক কোনো ঝগড়ায়ও জড়ানো যাবে না। এরপরে নাম্বার 11, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা যখন কেউ বলবে, সেই কথাকে অ্যাভয়েড করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ফেলে রেখে, তাকে অপমান করে, ওটাকে তুচ্ছ করে ফেলে রেখে দিয়ে চলে যাওয়া যাবে না। কথাগুলোকে শুনতে হবে, ধৈর্য ধরতে হবে। এরপরে নাম্বার 12, আমাদের কাছে যে আমাদের পরিবার আছে, ওই পরিবারের জন্য সদা সর্বদাই সচেতন থেকে তাদের জন্য দোয়া করা লাগবে এবং তাদের প্রয়োজন মেটানোর জন্য, চাহিদা মেটানোর জন্য আমাকে আপনাকে স্ট্রাগল করা লাগবে। এই অনুপাতে আমি আপনি যদি চলি, দেশের একজন ভালো নাগরিকও হতে পারবো, আমি একজন আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো এবং একজন আমি সৎ মানুষ হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৈশিষ্ট্য, এই কোয়ালিটিপূর্ণ বিষয়গুলোকে যেন আমাকে, আমাদের সকলের জীবনে যেন বাস্তবায়ন করার তৌফিক দেন, পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, 1 নাম্বার বৈশিষ্ট্যের ভিতর আল্লাহ পাক তিনি জানালেন সূরাতুল ফুরকান, পারা নাম্বার 19, সূরা নাম্বার 25, রুকু নাম্বার 6, আয়াত নাম্বার 63। আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানালাম কাদের জন্য। আল্লাহ বললেন, যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, যারা রহমানের বান্দা হতে চায়, তারা যেন অবশ্যই অবশ্যই বিনয়ীভাবে, নম্রভাবে যেন চলাফেরা করে। চলাফেরাটা কেমন হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রাস্তায় হাঁটতেন, বিশ্বনবীর হাঁটাটা ছিল যেন পাহাড় থেকে তিনি যেন নিচের দিকে নামছেন। অর্থাৎ বুঝতে পারা যায় বিশ্বনবীর নজরটা ছিল নিচে। বর্তমান সময়ে আমাদের যুবকদের চলাফেরা কেমন চলে? রাস্তা দিয়ে যখন চলতে থাকে, এর নজর থাকে রাস্তার কোন দিকে কি যায়, ডান দিকে কি যায় আর বাম দিকে কি যায়, এতিমের মতো চারিদিকে চেয়ে থাকে। ওর সামনে দিয়ে যদি কোনো রকম ভাবে টাইট ফিট পোশাকের কোনো নারী, আমাদের বোনরা যদি তার সামনে দিয়ে পেরিয়ে যায়, ও তা দেখেও, তাদেরকে দেখেও টিটকিরি মারে, তাদেরকে দেখেও তাদের সামনে কি করে, ভৎসনা নামক শব্দ ব্যবহার করে, তাদের সামনে অপমানজনক শব্দ ব্যবহার করে। মা বোনরা তাদের মুখের ওপরে কিছু না বলার পরে তারা সেখান থেকে পেরিয়ে যায়। তাদের সামনে দিয়ে যদি কোনো রকম বোরখা পরা নারীও যদি যায়, এই রকম জঘন্য জানোয়ারও আছে, তাদেরকে দেখে টিটকিরি মেরে কথা বলতে বন্ধ করে না। এই জন্যই কথাই একটা গানেও বলেছে, একটা বোরখা পরা মেয়ে পাগল করেছে। বোরখা পরা মেয়ে আবার পাগল করে? নাউজুবিল্লাহ। বলতে চাইছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরটা ছিল নিচু।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন এবং বিধান যেটা, মেয়েদের শরীরটা ঢেকে চলতে হবে। এবং 2 নম্বরে ছেলেদের পর্দা হলো ছেলেদের নজরটাকে হেফাজত করা লাগবে। এটার নাম হলো রাস্তায় বিনয়ীভাবে চলা। 1 নাম্বার 2 হলো বিনয়ীভাবে নম্রভাবে চলার নাম এটা। রাস্তায় বাইক নিয়ে বের হয়েছি এমন ভাবে আমার বাইক চলাচল করে 200 মিটারের উপরে, এতটা গতিতে চলে আমি যেন মনে করেছি রাস্তাটাই সম্পূর্ণ আমার। 2 বন্ধু বের হয়েছে, বাইক একজন চালাচ্ছে আর একজন পিছনে বসে আছে, তো খেয়ে রয়েছে। এদের চলনটা দেখেন আর বলনটা কেমন দেখেন। তো এ বাইক চালায় আর জিজ্ঞেস করে, এই তুই ঠিক আছিস? ও বলছে, হ্যাঁ আমি ঠিক আছি, তুই চালা। খানিক দূর যায়, 2-3 কিলোমিটার যাওয়ার পরে আবার বন্ধু জিজ্ঞাসা করে, এই ঠিক আছিস তো? হ্যাঁ আমি ঠিক আছি, তুই চালা। খানিক সময় পরে আবার জিজ্ঞাসা করলো, এই তুই ঠিক আছিস? দেখে পেছনে কোনো আওয়াজ নাই, ও দেখলো এই মাল মনে হয় পড়ে গেছে। কোথায় পড়েছে দেখি, খুঁজতে গিয়ে দেখে যে ওই জায়গায়, অমুক জায়গায় একটা বাম্পার আছে, ওই বাম্পারের ওখানেই পড়ে গেছে। ও পড়েই আছে, পড়ে শুয়েই আছে। ওরে গিয়ে দেখে জিজ্ঞাসা করছে, এই তুই এখানে পড়ে গেলি তো বললি না? বলছে, আমি ঠিক আছি, তুই চালা। মানে বুঝছেন বিষয়টা এরকম হয়ে গেছে। রাস্তায় এর চলন, এর বলন পরিবর্তন হয়েছে। এ কার বাচ্চা? মুসলমানের বাচ্চা। বর্তমান সময়ে মুসলমানের বাচ্চারাই মদের দোকানে ভিড় জমায়। বর্তমান সময়ে মুসলমানের বাচ্চারা খৈনি পিটায়। বর্তমান সময়ে মুসলমানের বাচ্চা ট্রেনে করে যখন যায়, ট্রেনে যাওয়ার সময় শীতকালীন সময়ে যাচ্ছে আর বলছে, এত ঠান্ডা লাগছে, ঠান্ডার জ্বালায় আর ঠিক থাকতে পারা যায় না। তার জন্য কি করছে? বিড়ি ধরিয়েছে, আর আমি ঠিক তার পেছনেই দাঁড়িয়ে আছি। ভাই সকালবেলাতে বিড়ি খাচ্ছেন, আমার তো ভাই বিশাল কষ্ট হচ্ছে। ওরে বলছে, হুজুর আপনি বুঝতে পারছেন না, এত ঠান্ডা লাগছে, ইঞ্জিন গরম করার জন্য কি খাওয়া লাগবে? মাল খাওয়া লাগবে। বিড়ি টান মারছে আর ফু করে ফু দিচ্ছে, আর সব ফু গিয়ে পিছনে চলে যাচ্ছে, আর লাগছে আমার মুখে, পিছনে আরো মানুষের মুখে। বলতে চাইছিলাম বিড়ি খায় কি জন্য? ওর নাকি ইঞ্জিন গরম করতে হবে। নাম্বার 2, কিছু কিছু মুসলমানের বাচ্চা আছে যারা একথা বলতে লজ্জাবোধও করে না, যে বিড়ি না খেলে না নিচে দিয়ে নামে না। আছে না? কিছু বিড়িখোর আছে। আর সব থেকে বিড়ি বাঁধার বড় ফ্যাক্টরি, বিড়ি বাঁধার সব থেকে বড় কারিগর, সেটা কোন জায়গা? মুর্শিদাবাদ, নদিয়া, এগুলোর ভিতরে বেশি, তাই না? ভুল বলছি কি? মানে আপনাদের এখানে বাদে মনে হয় নাকি? আস্তাগফিরুল্লাহ। মানে আজকে তাহলে জলসার টাকাই বাদ, তাই না? ওটা নিয়ে ভাবি না। আবারও বলছি, মা বোনদের জন্য কর্মস্থান আলাদা করতে হবে, মা বোনদের জন্য কর্ম পাল্টাতে হবে। বিড়ি বাঁধা বন্ধ করা লাগবে। পরিষ্কার হিসাব, যেই খাদ্যের দ্বারা মানুষের ক্ষতি হবে সেই খাদ্য প্রস্তুত করা যাবে না, সেই খাদ্যে সহযোগিতা করা যাবে না। আপনি বলবেন এই মিশন চলছে, সেই মিশন চলছে, অমুক মাদ্রাসাতে এত টাকা দান দিচ্ছে ওই কোম্পানি থেকে। আল্লাহর কসম করে বলছে, ওই টাকার ভিতরে যদি ওই বিড়ির টাকা যদি থাকে, ন্যূনতম ওই পয়সা যদি মাদ্রাসাতে যায়, ওই মাদ্রাসার বিদ্যার ভিতরে নূরানিয়ত থাকবে না। আল্লাহর দেওয়া যে কোরআন, এই কোরআনের বিদ্যার ভিতরে কি আছে? নূর আছে। যেই নূরের ভিতরে এমন কিছু আছে, বরকত লুকিয়ে আছে। ওই বরকত যদি না থাকে, মাদ্রাসা থেকে মানুষ বের হবে না, জানোয়ার বের হবে। মাদ্রাসা থেকে মানুষ বের হবে না, অমানুষ বের হবে। আমি আপনাকে বোঝাতে চাইছিলাম, মাদ্রাসার এতই দায় পড়ে গেছে, বিড়ির টাকা নিয়ে মাদ্রাসা চালাতে হবে, খৈনি কোম্পানির টাকা নিয়ে মাদ্রাসা চালাতে হবে, মদের টাকা নিয়ে মাদ্রাসা চালাতে হবে। মুসলমানদের এত দায় পড়েনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি শিখিয়েছেন নিচের হাত থেকে উপরের হাত উত্তম। মুসলমানদের হওয়া লাগবে স্বয়ং সম্পন্ন হালাল উপায়ে, হারাম উপায়ে না। ব্যবসা বাণিজ্য করার মাধ্যমে বড়লোক হতে হবে, এ কথাই সঠিক। আমরা সমাজের বুকে প্রচার করে রেখেছি গরিবরা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে, এটা সান্ত্বনা দেওয়ার কথা। আর হাদিসও সত্য থাকতেই পারে, কিন্তু বিষয় ওখানে না। বিষয় যদি এটার উপরে তাগিদ দেওয়া হতো, আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি যখন আল্লাহর রাসূলের কাছে হাদিস গ্রহণ করতেন, আসহাবে সুফফার সাহাবী আবু হুরায়রা, তিনি তখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেন। সাহাবীরা দেখে বলতো আবু হুরায়রার মনে হয় মৃগীর রোগ হয়েছে। তো আবু হুরায়রার কাছে গিয়ে জিজ্ঞাসা করতো, আবু হুরায়রা তোমার কি হয়েছে, তোমার কি সত্যিই মৃগী রোগ হয়েছে? আবু হুরায়রা কেঁদে কেঁদে বলতেন, ও সাহাবীরা, আমার কোনো রোগ হয়নি, আমি ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছি। ওই সাহাবী মসজিদে নববীর বারান্দায়, সাহাবে সুফফার বারান্দায় বিদ্যা অর্জনের জন্য না খেয়ে পর্যন্ত থেকেছে, কিন্তু বিশ্বনবীর হাদিস থেকে মাহরুম হওয়ার চেষ্টা করেনি। বলতে চাইছিলাম তাদের কাছে বিদ্যার দাম ছিল, কিন্তু তারা হারাম পথে কোনোদিন পা বাড়ায় নাই। বর্তমান সময়ের সমস্ত ওলামাদের কাছে বিনীত অনুরোধ করে বলি, মাদ্রাসার এতটা দায় পড়েনি যে ওই সময়টা আবার ফিরিয়ে আনতে হবে, যে হারাম পথে হাত পাততে হবে। এ কথা বলতে চাইছিলাম এজন্য, আবু হুরায়রা ওই গরিব সাহাবী যখন ওমরে ফারুকের যুগ এলো, তখন তার গায়ে পোশাকের ভিতরে একটু রেশমি কাপড় লেগে আছে। তো ওমরে ফারুক ডেকে বললেন, ও আবু হুরায়রা, তুমি সেই আবু হুরায়রা না যে আবু হুরায়রা গরিব হওয়ার কারণে, অসহায় হওয়ার কারণে ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছিলে? আজকের সেই তুমি আবু হুরায়রা, গায়ের পোশাকের ভিতরে সামান্য একটু একটু রেশমি লাগিয়েছো কিসের জন্য? সৌন্দর্য বাড়ানোর জন্য। সাহাবী সেদিন কেঁদে ফেলে বললেন, আজ থেকে ভুল করে কোনো রকম একটু নিয়েছিলাম, এটা আর কোনোদিন গ্রহণ করব না। আমি আপনাকে বলতে চাইছিলাম, সাহাবীদেরও দানশীলতার মানসিকতা ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের দুঃখ, বেলালের যন্ত্রণা যখন জানতে পারলেন, বেলাল যখন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এইভাবে ঘোড়ার পিছনে করে দড়ি দিয়ে বেঁধে এভাবে টান দেওয়া হয়েছে, পিঠটা দেখেন ছিলে গেছে, লাল রক্তাক্ত হয়ে আছে পিঠ, কালো চেহারার মানুষ, তারপরেও বিশ্বনবী দেখে কেঁদে ফেললেন। আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, এত সম্পদ থেকে লাভটা কি যদি আমার সাহাবীরা, মুসলমানেরা যদি আমাদের কাছে নিরাপদে না থাকে? আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর সেই সময় বেলালের মালিকের বাড়ি গিয়ে সেখানে গিয়ে বলল, তোর এই বেলালের দাস হিসাবে কিনে রেখেছিলি, কত দাম বল? ধরে নেন 5 লাখ টাকা। আবু বকর সেখানে গিয়ে বললেন, তোর ডবল টাকা দেবো, আর কত লাগবে? বলল, আরো বেশি লাগবে। বলল, তাই, যা চাইবি তাই পাবি। আমি আপনাকে বলতে চাইছিলাম, তারা যদি সামর্থ্যবান না হতো, তাহলে এই সাহাবীকে কেনার মতো ক্ষমতা থাকতো না। মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলি, মা বোনদের দ্বারা কর্ম করাবেন, অসুবিধা নাই। কাজকর্মে ব্যস্ত থাকলে গীবত থেকে বেঁচে থাকবে, কাজকর্মে ব্যস্ত থাকলে গালিগুলোজ করা, ঝগড়া করা থেকে বিরত থাকবে। ওর বাড়িতে গিয়ে বসে থাকা বন্ধ করা হয়ে যাবে, কাজকর্মে ব্যস্ত রাখা ভালো। কিন্তু তার মানে হালাল থেকে হারাম পথে পা বাড়ানো করানো ভালো না। কথা ঠিক না ভুল? এজন্যই বলতে চাইছি, পুরুষদের উদ্দেশ্যে বলতে চাইছি, আল্লাহ আমাদেরকে পুরুষ বানিয়েছেন কেন? পুরুষ কেন বানিয়েছেন খেয়াল করে শুনবেন, একটা বাস্তবতার নিরিখে আসেন। আল্লাহ আমারে আপনারে পুরুষ বানিয়েছেন এই কারণে, কারণ আল্লাহ আমাকে আমার জন্য পাঠায়নি। আল্লাহ আমারে বানিয়েছে অন্যের সেবা করার জন্য, অন্যের দায়িত্ব নেওয়ার জন্য, সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য, সন্তানের খাবার কেনার ব্যবস্থা করার জন্য, সন্তানের গালের যে খাবারটা উঠবে, ভাতটা, তরকারিটা যেটা উঠবে, তার অর্থ যোগান দেওয়ার জন্য দায়িত্ব কার নিতে হবে? পুরুষের নিতে হবে, এটা নারীর দায়িত্ব না। অতএব
পুরুষ হিসাবে যেহেতু জন্ম নিয়েছি, বিহারীদের কাছ থেকে পাঞ্জাবিদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। তারা গালের ভিতরে দাঁত সব পড়ে গেছে, গালের ভিতরে গাল ঢুকে গেছে, তারপরেও কর্ম করা বাদ দেয় না। লজ্জা হলো বসে থাকার ভিতরে, লজ্জা হলো অলসতার ভিতরে, কাজে কোনোদিন লজ্জা নাই। কাজ যতদিন করতে পারবেন কাজ করে যাবেন, কাজ করলে শরীর ভালো থাকবে, স্ট্রাগল করলে শরীর ভালো থাকবে। আমি বলছি না যে আপনি বয়স্ক হয়ে গেছেন আপনার সন্তানদের কাজ করতে হবে, আপনাকে নতুন করে আমি কাজ করতে বলিনি। আমি আপনাকে পরামর্শ দিয়েছি আপনার বাড়ির মহিলাদের হারাম কর্ম বন্ধ করিয়ে প্রয়োজনে তাদের হাতে যে 50 টাকা 20 টাকা যেটা তারা ইনকাম করতে চাইছিল, আপনি আর আমি দায়িত্ব নিয়ে তাদেরকে হাতে 50 টাকা 20 টাকা করে দিয়ে দেব। তারপরেও হারাম কর্ম বন্ধ করা লাগবে। কথা ঠিক না ভুল? অবশ্যই অবশ্যই তাদেরকে হারাম কর্ম বন্ধ করা লাগবেই লাগবে। আসতে চাইছি মূল কথায়, যেটা আমাদের সমাজের ভিতরে বিড়ি খাওয়া, এইভাবে চলতে থাকা, রাস্তা ঘাটে বিভিন্ন জায়গাতে এই যে তামাক জর্দা গুটকা এগুলো খেতেই থাকে মুসলমানেরা, এই খাওয়া থেকে এরা বিরত থাকে না। এটাকে ভদ্র বলে না, এটাকে ভদ্রতা বলে না, এটাকে নম্রতা বলে না, এটাকে বিনয়ী মানুষ বলে না। আপনি দেশের ভিতরে যত প্যাকেটিং নেশা জাতীয় যত প্যাকেটিং করা আছে তার গায়ে লেখা আছে, দেখতে পাবেন কজেস ক্যান্সার। এই খাদ্য খাওয়া ক্যান্সারের উপকরণ, বা এই খাদ্য খাওয়াটা হানিকারক, বিভিন্ন রকম ভাষায় লেখা থাকে। আপনি যদি ওই লেখা যদি পড়তেও না জানি, তারপরও একটা কঙ্কাল মতো আঁকানো আছে, তাতে চিকে মারা আছে অথবা ডেঞ্জার চিহ্ন দেওয়া আছে। আমি আপনাকে বোঝাতে চাইছিলাম এই খাদ্য থেকে আমাকে আপনাকে বিরত হতে হবে, তবেই আপনি নম্র, তবেই আমি আর আপনি ভদ্র, নচেত আমি আর আপনি ভদ্র না। এবারে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ পাক বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, আল্লাহর বান্দা যারা, তারা যখন জমিনের উপরে চলাচল করে তখন তারা ভদ্রভাবে চলাচল করে। এত জোরে বাইক চালায় আমাদের যুবক ছেলেরা, ওই যুবকগুলো নিজেও বোঝে না যে আমার কারণে অন্যরা বিপদে পড়তে পারে। এত জোরে বাইক চালাচ্ছে, বাইক চালাচ্ছে আর হাওয়া খাচ্ছে। হাওয়া খেতে খেতে এতই হাওয়া খায়, লরির তলায় গিয়ে বসে বসে হাওয়া খাচ্ছে। লরির তলায় গিয়ে বসে থাকবে, একেবারে শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ভদ্র হওয়ার মানে, নম্র বিনয়ী হওয়ার মানে অহংকারী হওয়া যাবে না। অহংকারী কেন হওয়া যাবে না? আল্লাহ পাক তিনি বললেন সূরাতুদ দাহরের 1 নম্বর আয়াতে তিনি বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকু শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, বান্দা তোমার এমন একটা সময় ছিল না যে সময় তোমার কোনো রকম পরিচয় ছিল না, যে সময় তোমার কোনো রকম অস্তিত্ব ছিল না। এইরকম একটা সময় ছিল, এই পরিচয়হীন জায়গা থেকে আমি আল্লাহ তোমারে কি করলাম, আমি আল্লাহ তোমাকে খলাকাল ইনসান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মানুষ বানালাম। দয়া করে মায়া দিয়ে মমতা দিয়ে তোমারে মানুষ বানালাম। এই মানুষটা বানালাম কুন ফায়াকুন বলে নয়। সমস্ত সৃষ্টিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাজানোর সময় কুন বললাম তো ফায়াকুন হয়ে গেছে। বললাম যে সাথে সাথে আল্লাহর আদেশ মোতাবেক সেটা তৈরি হয়ে গেছে। বান্দা তোরে যখন আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম তখন কুন ফায়াকুন বলি নাই, আমি আল্লাহ তোরে নিজে হাত দিয়ে মায়া মমতা দিয়ে আমি গড়ে গড়ে তোরে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, বান্দা আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানিয়েছি। আল্লাহ পাক তিনি বললেন সূরাতুত তিনের ভিতরে, আমি আল্লাহ তোরে বানিয়েছি ফি আহসানি তাকওয়িম, পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট মানের চেহারা দিয়ে, আকৃতি দিয়ে। এই রকম আকৃতি পৃথিবীতে আর কারো নাই। গরু ছাগলকে যদি লক্ষ্য করা যায়, তাদের পিছন
পায়খানার জায়গা এবং মাথাটা প্রায় সমান সমান। কিন্তু আল্লাহ পাক তিনি বললেন অন্যান্য সমস্ত প্রাণীদেরকে যদি লক্ষ্য করা যায় তারা হাত এবং পা উভয়টাই মাটির দিকে, মুখটাও মাটির দিকেই ফিরে তাকানো থাকে, কিন্তু আমি আল্লাহ তোদেরকে বানালাম তোদের মগজটা মাথাটা সবার উপরে থাকবে, তোদের চেহারা সম্পূর্ণ একটা সম্মানের সঙ্গে থাকবে, তোদের হাত মানুষের সামনে ইশারা ইঙ্গিতে কথা বলতে পারবে, যদি মুখেও না কথা বলতে পারে তারপরে হাত দিয়ে বোঝাতে পারবে। এক একটা চিহ্নর এক এক রকম কথাবার্তা আসে, এটার মানে একটা, এটার মানে একটা, এটার মানে একটা, এক একটা অর্থ এক এক রকম বহন করবে, এটার নাম হলো হাত। বান্দা তোরে আমি বানিয়েছি বড় মহাব্বত দিয়ে, বান্দা অহংকার করবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ পাক সূরাতুল লুকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ বললেন যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায় তারা কখনো দাম্ভিক হয় না, তারা অহংকার হয়ে হয় না, তারা অহংকারী হয় না, অহংকার ভাবে তারা চলাচল করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যদি আমরা লক্ষ্য করি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতেন যেন তিনি কোনো রকম ভাবে অহংকারী না হন। তার জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি আইনি ফি আইনি সগীরা, আল্লাহ আমাকে আমার নজরে তুমি ছোট করে দাও। অনেকে আছে না যে মুই কি হনু, কালকে আমি কি ছিলাম আজকে আমি কি হয়ে গেছি। বর্তমান সময়ে এটার সব থেকে সহজ প্রসেসের নাম হলো রাজনীতি করা। আজকের গরিব কালকের রাস্তার সব থেকে বড় মহারাজ। এই তো অনেক বছর আগের যেই ব্যক্তিটা কি করতেন, সাধারণ কোনো কাজকর্ম করতেন, আজকের সময়ে সে নতুন কিছু স্বপ্ন দেখছে। আমরা স্বপ্ন দেখার ভিতর অনেক কিছু দেখতে পাই যেগুলো বাস্তবতা যদি একটার তার ভিতর নমুনা বলি, যে গত কয়েক বছর যাবত ধরে একটা মসজিদ নিয়ে বিশাল বিতর্ক চলেছে, মুসলমানরা সেটাকে কি করেছে, হারিয়ে ফেলেছে। সেই জায়গাতে সেখানে নতুন করে ষড়যন্ত্র করে যেভাবেই হোক তারা কি করে ফেলেছে, রাম মন্দির বানিয়ে ফেলেছে। সেই ঝামেলা সেই ঝঞ্ঝাটটাকে নিয়ে আবার আমাদের মুর্শিদাবাদের বুকে বসানো হচ্ছে। বলতে চাইছিলাম ভাই আপনার এতই মুসলমানদের প্রতি দরদ, খুব ভালো লাগে আমাদের। মুসলমানদের প্রতি কোনো নেতা যদি দরদ দেখায় এটা ভাবতে খুব ভালো লাগে আমাদের। সব থেকে বেশি ভালো লাগে আরো যে বা যারা মসজিদ এবং মাদ্রাসাকে নিয়ে ভাবে, তাদেরকে নিয়ে আমাদের একটা আলাদা একটা সফটনেস তৈরি হয়, আমাদের অন্তরে একটা সফট কর্নার তৈরি হয়। বলতে চাইছিলাম ভাই আপনি একজন পার্লামেন্টের একজন ব্যক্তিত্ব, আপনাদের কাছে আমাদের বিনীত দাবি একটা, বর্তমান সময়ে ওয়াকফ নিয়ে বিশালভাবে তোলপাড় চলছে। আগামী 5 ডিসেম্বরের ভিতরে কি করা লাগবে, উম্মিদ পোর্টালে সমস্ত ওয়াকফের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, খানকা শরীফ, এটা সেটা ইত্যাদি ইত্যাদি যত ওয়াকফের সম্পত্তি আছে তার ডকুমেন্টস সম্পূর্ণ জমা করতে হবে। কোথায়, উম্মিদ পোর্টালে। এখন কথা হচ্ছে তার ভিতরে জমা না করতে পারলে সেটা কি হয়ে যাবে, তারা সেইখানে কি করা হবে, তাদের ট্রাইব্যুনালে গিয়ে সেখানে অন্তত জমা করতেই হবে, না হলে জরিমানা। এখন কথা বলতে চাইছিলাম আপনি তো মসজিদ করেনওয়ালা লোক তাই না, মসজিদের প্রতি দরদ আছে আপনার, তো উম্মিদ পোর্টালের ভিতরে মসজিদের নাম নথিভুক্তকরণ করা চলছে, তো এটা সময় বাড়াতে বলা হয়েছে, সেটাও গ্রহণযোগ্য হয়নি, সেটাও খারিজ করে দিয়েছে। আপনাকে বলতে চাইছিলাম আপনি তো পার্লামেন্টের একজন ক্ষমতাবান তাই না, তো এটার একটু দরদ দেখে কিছু একটা করে দেন, একটা কাজ করেন না। আপনাদেরই গোড়ার একজন বলেছিল এখানে আন্দোলন করা যাবে না, দিল্লি গিয়ে করতে হবে। আপনি তখন কোথায় ছিলেন? আপনি এখন বর্তমান সময়ে এসে বলছেন হসপিটাল ওর দায়িত্ব, আমি তো করব কেন? মসজিদ আপনার দায়িত্ব, মসজিদ মুসলমানদের দায়িত্ব, যারা নামাজ পড়ে। আপনি তো নামাজই পড়েন না, নিজেই দাবি করেছেন। আমি ঠিক মতো নামাজ কালাম পড়ি না, আমি ওই লাইনের লোক না, কিন্তু কথা বলতে চাইছি আপনি আল্লাহর ঘর নিয়ে নাটকবাজি শুরু করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এটা নাটক না? আপনি আসলেন কেন ভাই? আর যদি আল্লাহর ঘরই বানাতে হয়, আল্লাহর ঘর বানানোর জন্য
বিজ্ঞাপন করা লাগে? আচ্ছা, আমাদের এখানে মসজিদ হবে, এইখানে একটা মসজিদ হবে, তো মসজিদটা কার সন্তুষ্টির জন্য? কথা বলেন তো। আল্লাহর সন্তুষ্টির জন্য। তো ওটা নিয়ে নতুন করে কি বিজ্ঞাপন মারা লাগবে, ডায়লগ মারা লাগবে? আমি এখানে করব, কার ক্ষমতা আছে রুকে দেখা? আস্তাগফিরুল্লাহ, আপনার সামনে কেউ আসে নাকি? কারো ক্ষমতা নেই। আপনি যে ডায়লগ বাজি শুরু করেছেন, এর বিপরীত কি হচ্ছে জানেন? এর বিপদটা কি আসছে? একটু ভবিষ্যতের কথাটা বলি। এটা কি হচ্ছে? আগামী 10-20 দিন পরে অথবা 1-2 মাস 5 মাস পরে দেখবেন, বহরমপুর হোক কাছাকাছি আরো কেউ নেতা বলছে আমি এখানে একটা মন্দির বানাবো, কার ক্ষমতা আছে রুকে দেখা। এটার বিষয় নিয়ে কি হবে? এই মুসলমানরা এমনিতেই বেলডাঙ্গা এরিয়াতে রেড লাইট চলে, এমনিতে গরম গরম চলে। এখন এই মুসলমানরা বাইরে যখন যায়, ব্যবসা বাণিজ্য করে, হকারি করে, তখন কি হয়? এমনিতেই বাংলা কথা বলার জন্য মার খায়, আবার মুসলমান হওয়ার জন্য আলাদা স্পেশাল ভাবে মার খায়, দাড়ি রাখলে আবার মার খায়। এখন যদি বাবরি মসজিদ মুর্শিদাবাদে হয়, কথা বলেন, বাইরে যখন জানতে পারছে, সবাই জানতে পারছে, এখন সংবাদ মাধ্যমে সব হয়ে গেছে, এটা যখন জানতে পারো যে ওখানে বাবরি মসজিদ জোর করে করছে, এটা নিয়ে যখন অন্য জায়গায় যাবে, তুই কোথাকার? না মুর্শিদাবাদের। কি করবে? এমার বন্ধ হবে? এমনি মব লিঞ্চিংয়ে আমরা জ্বালা যন্ত্রণায় আমরা জ্বলছি, এমনি যন্ত্রণায় আমরা জ্বলে জ্বলে মরছি। তারপর আপনি নতুন করে এরকম একটা সিদ্ধান্ত নিলেন, আপনি যে মসজিদ বানাবেন, আলেম ওলামাদের নিয়ে একটু তো পরামর্শ নিতে পারতেন, তাই না? যে কোনো কিছু পরামর্শ করে করলে ওই সিদ্ধান্ত ভালো হয় না খারাপ হয়? ভালো হতো। মসজিদ যেহেতু আলেমদের কেন্দ্রিক, আলেমদেরকে নিয়ে বসলে ভালো হতো। আপনি যদি মসজিদ মাদ্রাসার প্রতি এত দরদ থাকে, আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। এটা মসজিদ বানানো খারাপ কাজ না, অন্যায় না, এটা ভালো, কাজটা অনেক ভালো। কিন্তু এটা তো আপনি করতে পারতেন, এই কাজটা, যে কোনো একটা মাদ্রাসার দায়িত্ব নিতে পারতেন না? আপনার তো অনেক অর্থ আল্লাহ দিয়েছে, তো আপনার অনেক হালাল অর্থ আছে, এই অর্থ দিয়ে আপনি কোনো মাদ্রাসার পাশে দাঁড়াতে পারতেন। একটা মাদ্রাসাকে আপনি কি করতে পারতেন? ওই মাদ্রাসার আপনি দায়িত্ব নিয়ে নিলেন, এই 10টা মাদ্রাসা আমার আন্ডারে চলবে, আমি এটার দেখভালের দায়িত্ব, খাদ্যের দায়িত্ব, সম্পূর্ণ বেতনের দায়িত্ব আমি নিয়ে নিলাম। এই কাজটা অনেক ভালো হতো। এতিমদের পাশে দাঁড়ালে, এতিমদের মাথায় হাত বুলালে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যেত। কথা ঠিক না ভুল? অতএব আমি আপনাকে বোঝাতে চাইছিলাম, যদি আপনার মনে হয় মুসলমানদের প্রতি অনেক দরদ আছে, তো আপনার বুঝে নেওয়া উচিত ছিল ওই সময়ের কথা। মুসকান খানের ওপরে যখন জয় শ্রীরামের ধ্বনি বলে যখন কথা উঠেছিল, যখন তার বোরখা নিষেধাজ্ঞার কথা উঠেছিল, তখন আপনার মাথায় এই কথা ভেবে নেওয়া উচিত ছিল, আমি এদেশের বুকে এমন একটা ইউনিভার্সিটি, এমন একটা কিছু আমি পাশ করিয়ে নিয়ে ইউনিভার্সিটি দাঁড় করাবো, কলেজ দাঁড় করাবো, যেখানে বোরখা পরা মেয়েগুলো পড়তে এসে সসম্মানে পড়ে এখান থেকে ডিগ্রি অর্জন করবে। করলে খুবই ভালো লাগতো, এটা জনগণের উপকার হতো। দেশ এর ভিতরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই উপকৃত হতো। আপনি কি বললেন? ওটা তো ওর কাজ, সরকারের কাজ বলে আপনি দায় এড়িয়ে গেলেন, এটা তো উচিত হয়নি। আমরা আপনাদের মতো পার্লামেন্টের ব্যক্তিত্বদের কাছে থেকে আমরা অনেক বড্ড বেশি আশাধারী হয়ে থাকি, আমরা আশাবাদী হয়ে থাকি যে আপনাদের কাছে পাওয়ার আছে, ক্ষমতা আছে। তাই আপনাদের কাছে অনুরোধ, এই সমস্ত কাজের ভিতর আমরা কাজ করব, যেই কাজটা করার পরে আমি নিজেকে মনে করব আমি নগণ্য, আমি কিছু করতে পারিনি। আল্লাহর রাসূল এটা বলছেন। আল্লাহর রাসূল এইরকম একটা ব্র্যান্ড ছিলেন, যেই ব্র্যান্ড থেকে কি তৈরি হয়েছে? নেতা তৈরি করেছেন। কেমন জানেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতা তৈরি করার এমন নেতা ছিলেন বিশ্বনবী, তিনি যেমন নেতা ছিলেন, তার ছাত্র, তার সাহাবীও তেমন নেতা। বিশ্বনবীর সাহাবী ওমর ফারুক, তিনি একজন তার কৃতদাসকে নিয়ে তিনি বহির্বিশ্বে রোম সাম্রাজ্যের দিকে তিনি সফর করলেন। এমন সময়ে বিশ্বনবীর সাহাবী ওমর ফারুক তিনি উটের উপরে বসে আছেন, গোলাম উটের রশি ধরে টানে,
আবার 2 কিলোমিটার 5 কিলোমিটার হাঁটার পরে এবারে ওমর ফারুক রশি ধরে টানতে টানতে যায়। ঠিক এই পালাক্রম চলতে 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 যখন ওই রোমের ভিতরে ঢোকার সময় হয়ে গেল, তখন রশি ধরে টেনে নিয়ে যাচ্ছে ওমর ফারুক। তিনি তখন কে জানেন? তিনি তখন রাষ্ট্রনেতা, একজন প্রধানমন্ত্রী। সে যদি ঘোড়ার বা উটের রশি ধরে টানতে টানতে যায়, তার রেপুটেশন ভালো? বলেন তো, এটা ভালো থাকলো না, সম্মান ভালো থাকে না। কিন্তু বিশ্ব নবীর নেতা এমন নেতা, ইনসাফ ছাড়া দ্বিতীয় কোনো কিছু হবে না। আমি তার সাথে এগ্রিমেন্ট করে এসেছি, সে 5 কিলোমিটার টানবে, তারপরের 5 কিলোমিটার আমি টানবো, তারপরের 5 কিলোমিটার সে টানবে, এর পরের 5 কিলোমিটার আমি টানবো। তাতে সেখানে কার সম্মান উঠলো কার সম্মান মাটিতে গেল দেখার কোনো দরকার নাই। এটাকে বলে অহংকার মুক্ত নেতা। কথা ঠিক না বল? ওমর ফারুক যখন রোমের ভিতরে প্রবেশ করছে, ওই সময়ে গোলাম বলছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি শুধু এইটুকু অনুমতি, আমার এই কাজটা মেনে নেন, আপনি আমাকে দড়িটা ধরতে দেন, আপনি উপরে বসে পড়েন। বলো না, 5 কিলোমিটার তোমার শেষ। এটা ভাগ্যক্রমে আল্লাহ এই জায়গায় আমাকে দাঁড় করিয়েছে। এই ভাগ্য